তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডা চলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে হাতে, বিচ্ছে পেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে। জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। মধুরিমাস কিচেন ফেসবুকে, এই কিচেনে আপনি পেয়ে যাবেন হরেক রকমের রান্না। মধুরিমা নিজে নিজেই রান্না শিখেছে। প্রথমে 2011-এ একটি বেসরকারি চ্যানেলে রান্নার অনুষ্ঠানে অংশগ্রহণ করা, সেখান থেকে একটি মাসিক পত্রিকায় তার রান্না ছেপে বের হওয়া। তারপর 2013-এ হ্যাংলা হেসেল, সেখানে তার রান্না ছেপে বের হয়। মধুরিমা স্বপ্ন দেখে হোম শেফ হওয়ার। মধুরিমার জীবনে রয়েছে অনেক স্ট্রাগল, অনেক রান্না। স্ট্রাগলের কথা নয় পরে আসবো, আগে দেখে নেব মধুরিমার তৈরি করা কিছু রান্না, স্পেশাল প্রিপারেশনের স্পেশাল কিছু ছবি। নমস্কার মধুরিমা। নমস্কার। কেমন লাগছে এসে? খুবই ভালো লাগছে। অনেক দিন ধরেই আমি তোমাকে দেখছিলাম, ভাবতাম যে কোনো একদিন হয়তো এখানে আসতে পারবো। আজকে এসে খুব ভালো লাগছে। আর তোমার জন্য যার জন্য একটা গিফটও আমি এনেছি। দেখি দেখি। হ্যাঁ, ও মা, রান্নার ছবি? হ্যাঁ, এটা আমি বানিয়েছিলাম। খুব ইচ্ছে ছিল খাওয়ানোর, কিন্তু আনতে পারলাম না। এটা রুবি শট, গরমের জন্য খুব ভালো। বাহ। তো এটার ফটোটা আমি নিজে তুলেছিলাম। ভীষণ ভালো লাগে ফটো তুলতে। ফটোগ্রাফির শখ তো ভীষণ। খুবই। তো রান্নাটা শুরু কবে থেকে? রান্নাটা আমার মা ক্লাস 6-এ আমি যখন ছিলাম, তখন আমার মা একটু অসুস্থ হয়ে পড়েছিলেন। তো ওই সময় আমার ঠাম্মা বেঁচে ছিলেন। যাদবপুরের বাড়ির কথাই বলছি? হ্যাঁ, যাদবপুরের বাড়িতে। তো তখন আমি ওই বাবা কোথায় একটা যাবে, তো আমি একটা স্ন্যাক্স বানাবো। তো আমি একটা স্ন্যাক্স বানানোর চেষ্টা করেছিলাম। আমি ক্লাস 6-এ পড়তাম। তো আমি নুন ছাড়া স্ন্যাক্সটা আমি বানিয়েছিলাম। আরে, আর বাবাও খেয়েছিল চা দিয়ে খেয়ে। আমি বললাম কিছু বললে না তো। তো খানিকক্ষণ পরে যখন ঘুরে এলো, বলে যে নুনটা ছিল না, বাকি সব ঠিক ছিল। বাকি সব ঠিক ছিল। খুব ভালো লাগছে মধুরিমা তোমার সঙ্গে আলাপ হয়ে। আজকে আমাদের কি শেখাবে বলো? আজকে আমি শেখাবো এঁচোড় স্টাফড কাপ ইডলি। এঁচোড় স্টাফড কাপ ইডলি? হ্যাঁ। তার সঙ্গে চাটনি, ইডলির চাটনি? হ্যাঁ, সেটা একটা চাটনি দেখাবো, কিন্তু ওটা একটা সারপ্রাইজ। ওকে ফাইন, চলো আমরা একটু দেখে নিই আজকের রান্না, স্পেশাল প্রিপারেশন। এঁচোড় স্টাফড কাপ ইডলি তৈরি হবে। কি কি লাগছে একটু বলো। আমাদের স্টাফড এঁচোড়ের জন্য প্রথমে এঁচোড় লাগছে। এঁচোড় এটা নুন হলুদ দিয়ে কিমা বানানো, সেদ্ধ করে। আচ্ছা। এটা আছে গুড়। কি গুড়? আখের গুড়। আখের গুড়। আর টমেটো বাটা? টমেটো বাটা। আর কি কি লাগছে একটু শুনি। এরপর রয়েছে চিনি। তারপরে এটা হচ্ছে ইনস্ট্যান্ট ইডলি পাউডার, যাতে আমরা তাড়াতাড়ি ইডলিটা তৈরি করে ফেলতে পারি। আচ্ছা। আর শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, 5 ফোড়ন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কালো সর্ষে গোটা, তার পাশে রয়েছে কালো সর্ষে বাটা, তেঁতুলের পাল্প, নুন, কারি পাতা, এদিকে কাঁচা আমের টুকরো, আর চানা, ছোট ছোট টুকরো কাঁচা, ছোট ছোট টুকরো, আর চানা ডাল। আর ওদিকে আমরা দেখতে পাচ্ছি যে পাপড়টা ডিজাইন করে পাপড়, এটা কোথায় কিনতে পাওয়া যায়? এটা কোনো জায়গায় কিনতে পাওয়া যাবে না, এটা বানিয়ে নিতে হবে। কিভাবে? পাপড়টাকে আমরা 3 টুকরো করে তো কেটে নিয়েছি। তারপরে যে পাঞ্চিং মেশিন থাকে, ওটাতে যে আমি এই গোলগুলো পাঞ্চিং মেশিনে এরকমে পাঞ্চ করলে এটা হয়ে যাবে। হ্যাঁ, তারপরে আমরা এটা ফ্রাই করে নিই। আচ্ছা, খুব সুন্দর। আর কাপকেকের যে ওই এগুলো রয়েছে, যেটা কাপকেক বানানো হয়, মোল্ডগুলো। ওকে, তো প্রথমে কি করতে হবে? প্রথমে আমরা ইডলির এই ব্যাটারটা আমরা তৈরি করে নেব। দেখি। এটা আমি মোটামুটি 1 কাপের মতো নিচ্ছি। আচ্ছা। আমরা এটা 1/2 কাপের একটু, মানে 1 কাপের একটু কম নিলাম। মানে এটা তো আমাদের কফি মাগ রয়েছে, মোটামুটি 1 কাপ। হ্যাঁ, চায়ের কাপের 1 কাপ। এবার এটার মধ্যে আমার 1/2 কাপ জল লাগবে।
চামচ নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এটাকে একটু সোক করতে দিতে হয়। 5 মিনিট মতো সোক করতে লাগবে। আচ্ছা, তো এবার কি করতে হবে বলো? এটা অন করব? হ্যাঁ, এটা অন করতে হবে। এটা কি তেল দেবো? এটা আমরা সর্ষের তেল ইউজ করছি। ব্যাস। এই দেখো এখানে খুন্তি টুন্তি সব রয়েছে। কাপটা নিয়ে তুমি এদিকে চলে এসো। এবার কি দেবো? শুকনো লঙ্কা একটা, বীজটা ছাড়িয়ে দেবো। শুধু খোলাটা? ঠিক আছে। এবার কি দেবো? এবার আমরা এটার মধ্যেই কাঁচা আমটা দিয়ে দেবো। কাঁচা আমটা দিয়ে দিলাম পুরোটা। এবার কি দেবো? আমরা এখন একটুক্ষণ ওয়েট করব যাতে কাঁচা আমটা একটু নরম হয়ে যায়। একটু নুন দেবো? নুনটা আরেকটু পরে দেবো। আচ্ছা, এই কাঁচা আমটা নরম হতে হতে আপনাদের জানাই মধুরিমা আমাদের আজকের গেস্ট সবসময় সঙ্গে আইডি প্রুফ নিয়ে ঘোরে। কেন মধুরিমা? আসলে ব্যাপারটা হচ্ছে কি, বেশ কিছুদিন আগে আমি আর আমার বন্ধু হেমলক সোসাইটি দেখতে গেছিলাম। তো বন্ধু বলতে ও আমার ভাই, আমরা একসঙ্গে কাজ করতাম, তো কলিগ কাম ভাই। এবার হেমলক সোসাইটি দেখতে গেছি, আমাকে বলছে যে এটা অ্যাডাল্ট, তো আমাকে আইডি প্রুফ দেখাতে হবে। ও টিকিট পেয়েছে যেখানে ও আমার থেকে ছোট। মা, তো এবার আমি বললাম যে না না, আমি তো অ্যাডাল্ট। বললো সবাই বলে। আমি একটা মাল্টিপ্লেক্সে গেছিলাম, সবাই বলে। তো আমি যে ঠিক আছে। আমি তখন মাধ্যমিকের আমি সবসময় যার জন্য নিয়ে যাই ইয়েটা। কিছু দেবো এর মধ্যে? হ্যাঁ, এখানে আমি এঁচোড়টা দেবো। আমি দিচ্ছি। তারপর তুমি বলো, গল্পটা বলো। তো আমি ওই আইডি প্রুফটা তখন দেখালাম। একবার ওরা আমার, হ্যাঁ পুরোটা, আমার বন্ধুর দিকে তাকাচ্ছে, একবার আমার দিকে তাকাচ্ছে। মানে বয়স অনুযায়ী ও আমার থেকে অনেকটাই ছোট। আরে ওর আইডি প্রুফ লাগছে না, সেখানে আমার আইডি প্রুফটা লাগছে। এটা না একটু চিনি দেবো, চিনি আর নুন। চিনি 2 চামচ, নুনটা দেবো, গুড়। গুড় কতটা দেখো, দিয়ে দাও তুমি। ব্যাস ব্যাস ব্যাস। এবার কি করতে হবে? এবার এটার মধ্যে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যে আছে ওটা দেবো। এটা যে যতটা ঝাল বা খায়। হলুদ দেবো না? হ্যাঁ, 1 চামচ হলুদ। হলুদ আর এই সর্ষে বাটা। ব্যাস। আর 1/2 কাপ আমি জল দেবো। দেবো আমি? হ্যাঁ, ব্যাস। এটা একদম মাখা মাখা মতন হবে, যাতে করে এটা নাবিয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা একটু মাখা মাখা মতো হোক, এটাকে নাবিয়ে নেবো। কিন্তু আমাদের কিছু ইনগ্রিডিয়েন্টস আর লাগছে না, সেগুলোকে আমরা বিদায়ও জানিয়ে দেবো। আমরা ধন্যবাদ জানাই আমাদের অন্যান্য স্পন্সার্সদের সঙ্গে সঙ্গে আমার ওয়ার্ড্রোব সি রেনিকে, যারা প্রতিদিন আমার সুন্দর সুন্দর পোশাক ও শাড়িতে সাজিয়ে তোলেন। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। নতুন নতুন রেসিপি, রেস্তোরাঁ ও খাবারের সন্ধান যদি পেতে চান, তাহলে অবশ্যই পড়ুন বাংলার প্রথম আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন হ্যাংলা হেসেল। এই মুহূর্তে আমাদের হেসেলে তৈরি হচ্ছে এঁচোড় স্টাফড কাপ ইডলি। তার জন্য আমাদের এঁচোড়ের স্টাফিংটা রেডি হয়ে গেছে। ইনস্ট্যান্ট ইডলি মিক্সটা সেটা ওয়াটার সোক হয়ে গেছে। এবার কি করতাম, আমি জল গরম বসিয়ে দিয়েছি। এবার আমরা এই কাপ কেকটা যে বানাবো। দেখি, এরকম সিলিকন মোল্ড ছাড়া এমনি মোল্ডেও তো হবে? না, এমনি মোল্ডে হবে, কিন্তু অসুবিধা হচ্ছে যেহেতু আমরা এখানে কোনো মাখন বা কিছু লাগাচ্ছি না, এটা সিলিকন মোল্ড থেকে খুব নরমালি বেরিয়ে আসবে। যদি এমনি মাফিন টিন বা মানে মাফিন মোল্ড যেগুলো হয় তাতে বানাতে হয়, তাহলে একটু মাখন ব্রাশ করে নিতে হবে। ওকে, টেস্টটা আবার একটু বদলে যাবে, ওই জন্য আমি এটা করছিলাম। ওকে, আমরা এই যে আগে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, প্রথমে আমি ব্যাটারটা এখানে দিচ্ছি। মোটামুটি 2 চামচ মতন প্রথমে দিলাম। আচ্ছা, সবগুলোতে? হ্যাঁ, সবগুলোতে। আরেকটা দিয়ে দিই, দেখতে সুন্দর লাগবে। এবার আমরা ভেতরে স্টাফিংটা দেব।
অনেকটা যেরকম আমাদের লাভা কেক মতন হয় না, আমরা সেই রকম করছি। যে আমার সবসময় মনে হতো কি যে শুধু কেক কেন, ইডলি না কেন। এটা ইডলিটার মধ্যে আমরা কিমা দিয়েও তো করতে পারি, মাটন কিমা দিয়ে এইভাবে তুমি মাটন কিমা, চিকেন, পনির, তুমি অনেক রকম করতে পারো, যেরকম খুশি। এবার এটা আমরা স্টাফিংটা হয়ে গেছে, এবার এটাকে আমরা ব্যাটারটা দিয়ে আমরা ঢেকে দিচ্ছি, কভার আপ করে দিচ্ছি। আচ্ছা, যাতে বেরিয়ে না যায়। আচ্ছা, আর পুরো আমরা ভরছি না, কারণ তাহলে ফুলছে তো, যেরকম কেকের আমরা করি যে পুরো ভরি না। বাহ, এবার কি করব? এবার এটাকে আমরা এই মেকারটার মধ্যে আমরা বসাবো। জল আমি আগেই গরম বসিয়ে দিয়েছি। থ্যাংক ইউ, ইউ ওয়েলকাম। তুমি বসিয়ে দাও। তাহলে এটা কতক্ষণ লাগবে হতে? এটা মোটামুটি 15 মিনিটের মতন লাগবে। হয়ে যাবে? হ্যাঁ, 15 মিনিটের। আচ্ছা, আমরা প্রথমে একটু আঁচটা বাড়িয়ে তারপর আঁচটা কমিয়ে দেবো। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনারা পাওয়ারটা এই মানে যদি ইন্ডাকশনে করেন তাহলে 800 এর মধ্যে রাখলেই যথেষ্ট। এই রান্নাঘরে তৈরি হচ্ছে আজকে এঁচোড় স্টাফ কাপ ইডলি। ঠিক বলেছি তো নামটা? ইডলি তো রেডি। হ্যাঁ, খুব ভালো দেখতে হচ্ছে, আমার জিভে জল এসে যাচ্ছে, আমি সামলাতে পারছি না। এবার একটা চাটনি তৈরি করতে হবে। হ্যাঁ, তো এটা অন করে দিলাম। কি দিতে হবে প্রথমে? এবার 1 টেবিল স্পুন সাদা তেল। সাদা তেল, ঠিক আছে। আর একটু এর মধ্যে কি দেবে? এর মধ্যে আমি এই যে টমেটো সেদ্ধ করে বাটা আছে, যে পিউরি করা আছে, এটা আমি দিয়ে দেবো। বাহ, তেঁতুলের পাল্প। এবার আমরা দেব এই লাল লঙ্কা গুঁড়োটা। এটা যতটা ঝাল খাওয়া যায়। তুমি কি বেশি খাও না কম? না, আমি মিডিয়াম। তাহলে আমিও অল্পই দিচ্ছি, এইটুকুই, আর একটুখানি দিচ্ছি। শুকনো লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, তারপর এবার যাবে গুড়টা, আখের গুড়। একটু টক মিষ্টি হবে, তাই গুড়টা একটু বেশি দিচ্ছি। গুড়টার জন্য কালারটা একটু রিচ কালার আসে। হ্যাঁ, না, আর একটু দিতে পারো গুড়, আমার ভালো লাগে খুব। আচ্ছা, আর একটু দেবো? হ্যাঁ, ব্যাস, থ্যাংক ইউ। আর আমি একটু চিনি দিচ্ছি, কারণ আমার না একটু চিনিটা দিলে মনে হয় যে একটু ভালো হয়। আচ্ছা, আচ্ছা, অল্প একটুখানি চিনি দিচ্ছি। দেখলে গুড়টা দিলে কালারটা কত সুন্দর হয়ে গেল, কালচে একটা রং এলো। আর এবার আমি দেবো একটু নুন। আচ্ছা, হয়ে গেল চাটনিটা। তো একটা ফোড়নও আছে এটার মধ্যে দিতে হবে। চাটনিটা একটু ঘন হোক, ততক্ষণ আমরা কিছু উপহার সাজিয়ে রেখেছি তোমার জন্য। দেখে নি সেগুলো কি কি। নিশ্চয়ই। জাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। আর থাকছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার। আর রয়েছে কেকসের তরফ থেকে একটি টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। রয়েছে মর্টন ব্র্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। এবার এটাকে ঢালো। যে কোনো কাঁচের জিনিসে এরকম গরম জিনিস ঢালতে গেলে মা ছোটবেলায় শিখেছিল একটু চামচ দিয়ে দিতে। ঢেলে রাখলাম। এবার আমরা আরেকটা আলাদা ফ্রাইং প্যান নেব, সেটার মধ্যে আবার একটা ফোড়ন দিতে হবে, তাই তো? হ্যাঁ। কি তেল? সাদা তেল। 1 টেবিল স্পুন দিলাম। তেলটা একটু গরম হতে দিতে হবে। রান্নাঘরে এসে আড্ডা চলে রান্না শেয়ার করে যদি আপনার রান্নার সপ্তাহের সেরা বলে নির্বাচিত হয়, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি মেপল টোস্টার। আর যদি হয় সেই রান্না সকলকে ছাপিয়ে সেরা মাসের সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। আর আপনার রান্না চেপে বেরোবে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলে আপনার নাম ও ছবি সহ
সুতরাং আমাদের চিঠি লিখুন, মেল করুন এই ঠিকানা। রান্নাঘর, জি বাংলা, পোস্ট বক্স 9051, পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। হয়ে গেছে গরম। তাহলে আমি প্রথমে এই কালো সর্ষেটা দিচ্ছি ফোড়নে। খুব বেশি দেব না যাতে মুখে না পড়ে, বেশি মুখে পড়বে, জাস্ট ফ্লেভারটা। হ্যাঁ, ফ্লেভারটার জন্য। এরপরে দিচ্ছি চানা ডালটা, ডাল আর কয়েকটা কারি পাতা। এবার এটার মধ্যে আমি ফোড়নটা ঢেলে দেবো। এবার এটাকে মিক্স করে দেবো তো? হ্যাঁ। খুব সুন্দর দেখতে লাগছে না? হ্যাঁ, আর গন্ধটা খুব সুন্দর লাগছে কারি পাতার। থ্যাংক ইউ সো মাচ। আমরা এই রেসিপিটা তোমার অনুমতি থাকলে দেখিয়ে দিই দর্শকদের। নিশ্চয়ই, দেখে নিন এই রেসিপিটা আরো একবার। এঁচোড় স্টাফড ইডলি কাপকেক বানানোর জন্য প্রথমে একটা কাপে ইডলি পাউডার মেপে মিক্সিং বোলে দিয়ে হাফ কাপ জল দিয়ে মিক্স করে রাখতে হবে। এবার ফ্রাইং প্যানে সর্ষের তেলে 5 ফোড়ন আর ডিসিটেড শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে একে একে কাঁচা আম, নুন হলুদ দিয়ে সেদ্ধ করা এঁচোড়, চিনি, নুন, আখের গুড়, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সর্ষে বাটা, অল্প জল দিয়ে কষিয়ে নিলেই এঁচোড়ের পুর রেডি। এরপর সিলিকন মোল্ডে রেডি করা ইডলির ব্যাটার দিয়ে তার ওপর থেকে আবার ইডলির ব্যাটার দিয়ে মোমো মেকারে দিয়ে 15 মিনিট রেখে দিলেই এঁচোড় স্টাফড ইডলি কাপকেক রেডি। এবার চাটনি বানানোর জন্য টমেটো পিউরি, তেঁতুলের পাল, শুকনো লঙ্কার গুঁড়ো, গুড়, চিনি আর নুন দিয়ে মিক্স করলেই চাটনিও রেডি। এবার অন্য আর একটা ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে গোটা সর্ষে, চানা ডাল, কারি পাতা দিয়ে মিক্স করে চাটনিটার উপর ফোড়ন দিলেই ব্যাস রেডি। আসছে নাচে গানে ভরপুর জি উৎসব, দেখবার জন্য জি বাংলার পর্দায় চোখ রাখুন। ওরে মন কথা শোন, যাবি চলে বৃন্দাবন, নাগরের নাগর দোলায় দুলবি নাকি বল। उलाला 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 तू है मेरी फैंटासी। আকার কবিতা বিকার সবিতা তার কথা কেউ বলে না, এই প্রথম প্রেম আমার নিরাশনা। আসছে জি উৎসব বারাসাত 2015। এবার খাওয়া দাওয়ার পালা, কিন্তু আমি প্রথমে মাসে অপূর্ব দেখতে হয়েছে। থ্যাংক ইউ। খেয়ে দেখবো, কিন্তু তার আগে তোমার জন্য মেমেন্টো রয়েছে। থ্যাংক ইউ সো মাচ। ইউ ওয়েলকাম এন্ড আই উইশ ইউ অল দ্য বেস্ট ইন লাইফ। একটু চেখে দেখা যাক কিরকম হয়েছে। না, তুমি একটা খেয়ে দেখো। তোমার একটা স্ট্রাগলের কাহিনী আমরা বলছিলাম আড্ডা শুরুর আগে। আমি জানি এটা খাচ্ছি, কিন্তু কি ঘটনা ঘটেছিল যেটাতে তোমার জীবন বেশ অনেকটা থমকে গিয়েছিল। আমরা যখন উচ্চ মাধ্যমিকের পর আমি একটা কলেজে ভর্তি হলাম, তারপরে আমি যখন পার্ট 1 এক্সাম দিতে গেছিলাম, আমাদের ওই সময় অপূর্ব হয়েছে। বাই দ্য ওয়ে, মাঝখানে একটু ইন্টারাপ্ট করছে। অপূর্ব হয়েছে, খুব ভালো লাগছে যে তোমারও ভালো লেগেছে। তো ওই দিন আমার মনে ছিল যে হিস্ট্রি পরীক্ষা ছিল, তো আমাদের কোয়েশ্চেন খুব টাফও এসেছিল। আমি ফার্স্ট হাফে পরীক্ষা দিচ্ছি, আমাকে পেছন থেকে দুটো মেয়ে খাতা দেখাতে বলছে। তো এত স্ট্রিক্ট গার্ড ছিল, আমি দেখাতে পারিনি, সম্ভব না ওইভাবে। তো আমি ফার্স্ট হাফের পরীক্ষাটা তাড়াতাড়ি দিয়ে আমি বাইরে বেরিয়ে আসি যে ঠিক আছে সেকেন্ড হাফে আমি ভালো করে আরও ভালো পরীক্ষাটা দেবো। কিন্তু আমি বেরোলাম, ওই দুটো মেয়েও বেরোলো, বেরিয়ে আমাকে দেয়ালের মধ্যে ঠেসে ধরে পেটে লাথি মারে। আমি সেন্সলেসই হয়ে যাই। আমার ওই সময়ের কথা আমি বলতে গেলে আমি ভুলে গেছি যে আমার কলেজ লাইফে যেদিন আমি প্রথম ঢুকেছিলাম সেটা মনে আছে, এই ঘটনাটা মনে আছে, কিন্তু কি করে সুস্থ হলাম অতটা আমার মনে নেই। হ্যাঁ, আসলে আমি না তখন এতটাই ছোট ছিলাম যে আমি ভয় পেয়ে গেছিলাম যে বলবো কি বলবো না। আজকে সারা পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষ তোমাকে দেখছেন, তোমার এই রান্নাটার তারিফ করছেন। সুতরাং চোখের জল নয়, হেসে শেষ করতে হবে, বিদায় নিতে হবে হেসে। তোমার এই চোখের জলটা আমরা মনে রাখতে চাই না, কেননা
আমরা চাই হাসি খুশি মধুরিমাস কিচেন আরো জনপ্রিয় হোক। হাসি মুখে আমরা বিদায় জানাই একে অপরকে, প্লিজ। কি বলুন তো, মানে মনে আসে আজকে ডেফিনেটলি আমার বাবা মার জন্য আজকে আমি এই জায়গায় এসেছি যে আমার লাইফ ওভারকাম করতে পেরেছি। হ্যাঁ, এত কিছু হয়েছে যে আমি এত বছর পরে আমি গ্র্যাজুয়েশন করেছি, MBA করেছি, কিন্তু সময় আমি শেষ করতে পারিনি। আমি লাইফ থেকে অনেক কটা বছর চলে গেছে, কিন্তু তার বদলে আমি অনেক কিছু পেয়েছি। I cannot forget that. তো তুমি তাদের আজকে কিছু বলতে চাইলে বলতে পারো বাবা মাকে, বলো যেতে যেতে। আমি মানে আগে কোনোদিন ওইভাবে বলিনি, কিন্তু আমি আজকে এটা বলতে চাই যে মা বাবা তোমাদের দুজনকে মানে আমি ভীষণই ভালোবাসি। তোমরা না থাকলে আজকে আমি এতটা আসতেই পারতাম না। খুব ভালো, আই উইশ ইউ অল দ্য বেস্ট ইন লাইফ। এরকমই থাকো, মানে এরকম বলতে এরকম জিততে থাকো তুমি, তোমার জিত তোমার সঙ্গে থাকুক এবং জীবনে তুমি আরো অনেক অনেক দূরে গিয়ে যাও। আশা করি আবার দেখা হবে তোমার সঙ্গে, তাই তো? হাসি মুখে। হ্যাঁ, বাই বাই।